ধনী আমার আজ গোবিন্দ দর্শনে বেরিয়ে পড়েছে। ও এসো গো সখীরা। শাশুড়ি মায়ের অনুমতি পেয়ে এবার ঘরে বেরিয়ে পড়েছে। চলো রে রাধা বিনোদী, চলো রে দর্শন হবে না, কুটিলাকে কি হবে তারা হঠাৎ পিছন থেকে কুটিলা বলছো ওই আমি আগে এত সুন্দর বড় বড় দিনে দেখি বল না এই বড়খানি কে সিগার করেছে নদী এত সুন্দর রাখি রাখি একটা সুযোগ এসেছে তখন রাধারানী আমার বলছে গো যে রাধারানী হেসে পায়ে বড়কে মন্ডল
এই কথা বললে আমার প্রাণ চলে যাবে। হ্যাঁ, এই কথা শুনে আমার কুটিলা বলছে, ও বৌদি, বলি এই ঘরখানা যে সৃজন করেছে না, সে নারী না পুরুষ? ও পুরুষ বটে। ও পুরুষ, আর সে দেখতেই বা কেমন, আর তার অঙ্গবন্ধই বা কেমন? পুরুষ। হ্যাঁ, তখন রাধারানী চালাকি করে বলছে গো, জি অষ্টপথই অঙ্গবন্ধই অতি কোন হয়, লাগিলে না সাই আমার পথে সাথী চলো রে। বলিও না মাদি, এই অঙ্গগন্ধ কেমন জানিস? সংসার এই অঙ্গগন্ধ নাশায় অঙ্গ বেশ করিলে, এই আর না চলতে পারে যদি থাকে পথ। চলো রে, হরি বল, হরি বল, হরি বল। মায়েদের মুখে উল্লেখ মারা উলুখানে, উলুখানে। তাই এইভাবে শ্রীমতী রাধারানী অষ্টশরী সজ্জিতা হয়ে মনের মধ্যে প্রবেশ করেছে। হ্যাঁ? আর কুটিলা তখন বলছে, ও বৌদি, ও বৌদি, তুমি যে বললে যে বলদেব সর্বত্র থাকে, এই বৃক্ষে লতায় পাতায় এমনকি রাস্তাতে। তা হ্যাঁ গো বৌদি, বলি ভালো, বলি সংসার পা দিলাম নাকি গো, তাহলে তুমি যে বলছিলে যে রাস্তাতেও বলদেব আছে, তাহলে কি আমার পা পড়ে গেল নাকি বলদেবের মাথার উপর? হ্যাঁ, এই ভাব দর্শন করে পদকর্তা বলছে গো, যে সুনিচিত চমকিত রঙ্গগন্ধে চমকিত, বসিয়া বসিয়া
রাখো বৌদি, আমার খুব ভয় করছে, আমি আর সহ্য করে যাবো না, আমায় বাড়ি পাঠিয়ে দাও। এই কথা শ্রবণ করে রাধারানী বলছি কি, তুই যেই পথ দিয়ে বাড়ি এসেছিস তুই সেই পথ দিয়েই বাড়ি ফিরে যা। তা মাগো, আসার পথ আমরা সকলেই চিনে এসেছি, কিন্তু যাওয়ার পথ কার কেমন হবে, কে কেমন ভাবে চলে যাব এই মায়াময় সংসার হতে, এই ভুবন হতে, কখন চলে যাব, কেমন ভাবে চলে যাব, এই কথা আমরা কেউ বলতে পারি না। তাই রাধারানীর কথা মতো কি করেছে, কুটিলা যেই পথ দিয়ে এসেছে সেই পথেই বাড়ি ফিরে গিয়েছে। আর সখীগণ সকলেই তখন রাধারানী কি রাধারানীর জয় ধ্বনি দিচ্ছে আর বলছে, আরে সখী, বলি এ বুদ্ধি তোকে কে দিল? রাধারানী তখন দুটি নয়নে জলে ভাসছে আর বলছে, ওরে সখী রে, বিপদে তো গোবিন্দই আমার সহায়, তাই গোবিন্দ রাখিল এ দাসী আমার, হরিবল হরিবল হরিবল। তাই সখীরে, বিপদে গোবিন্দই আমার সহায়, আমার বল, তাই তোরা আর দেরি করিস না, সূর্য পূজার সময় পেরিয়ে গেলে যে আর হবে না, তাই তাড়াতাড়ি চল সখী। এই বলে শ্রীমতী রাধারানী অষ্ট সখী সজ্জিতা হয়ে আজ কুসুম কুঞ্জে গমন করছে গো। কেমন ভাবে যাচ্ছে, কুসুমিত কুঞ্জ কলবদর কানন,
কৃষ্ণ দর্শনে বেরিয়ে পড়েছে আর ধরে আমার কুসুম কুঞ্জে এসেছে। হ্যাঁ, তো পদকর্তাই ভাব দর্শন করে বলেছে, বলি জানে যদি সেবা রাধারানী আমার সূর্য মণ্ডপে এসে সূর্য পূজার সামগ্রী সারি সারি সাজিয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তো, বৃন্দাবনম পরিত্যজ্যং পাদমেকং ন গচ্ছামি। অর্থাৎ তিনি এই বৃন্দাবন ধাম ছেড়ে, এই পুজো ছেড়ে এক পাও তিনি কোথাও যাননি। তাই কৃষ্ণ সেবা যদি জানে তাহলে গোপীরাজ জানে, কৃষ্ণ সেবা যদি জানে তাহলে গোপীরাজ জানে। এবার রাধারানী হাসতে হাসতে কানন দেবী অর্থাৎ বৃন্দা দেবীকে বলছে, গো মা বৃন্দা দেবী চেনেন তো সকলে? চেনেন না বৃন্দা দেবীকে? হ্যাঁ, তুলসী গো মা তুলসী। তাই হাসতে হাসতে বৃন্দা সখীকে বলছে, বলি ও সখী, বলি তুই তাড়াতাড়ি যা। বৃন্দা দেবীকে কোথায় যেতে বলছে গো? নেই, সূর্য পূজা করতে গেলে তো একজন ব্রাহ্মণের দরকার। ও মা, ব্রাহ্মণ ছাড়া পুজো হবে বাবা? ও বাবা, ব্রাহ্মণ ছাড়া পুজো হবে? কি গো মা, বাড়িতে কেউ পুজো অর্চনা করেন না? মায়েরা হ্যাঁ বলে না, না বলে। রাধে রাধে। রাধে রাধে। আপনারা বলেন ব্রাহ্মণ ছাড়া
তাই রাধা রানী হাসতে হাসতে বৃন্দা দেবীকে বলছে, না তুই তাড়াতাড়ি যা, সূর্য পূজার সময় পেরিয়ে গেলে যে আর সূর্য পূজা হবে না। তুই দেব পূজার বিধি যে জন্য জানায় তাহে আরহে সেবি, অর্থাৎ যিনি এই পূজার বিধি আচার নিয়ম কানুন ভালোভাবে জানবে সেই রকম ব্রাহ্মণকে আনতে হবে। বাবা এখানে সেই রকম ব্রাহ্মণ কেউ আছে নাকি? আছে? রাধে 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 রাধে। রাধে বটু তো কোনো জায়গা নাই, ওই তো এই দেশে গেলে হবে না। এই দেশে গেলে হবে? ও মা হবে? এই দেশে গেলে হবে না, ওই তোকে ব্রাহ্মণ বেশ ধারণ করতে হবে। কারণ সঙ্গে তো জটিলা কুটিলা আসতে পারে। তবে কানাই বলছে, আয় বাবু, বলি তুই যে আমায় বলছিস না যে ব্রাহ্মণ সাজতে হবে, তাহলে আমি ব্রাহ্মণ তো নই, আমি তো ঘোষের ছেলে। হ্যাঁ, তাহলে আমি ব্রাহ্মণের খাদ কোথায় পাবো? তখন বলছে, আয় কানাই, তোর তো পূর্ণমাসী যোগমায়া আছে, তুই তাকে স্মরণ কর। কানাই যেই না পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করেছে, অমনি কি হয়েছিল? পূর্ণমাসী যোগমায়া তাই তখন আনন্দিত মনে এবার প্রাণ গোবিন্দ আমার ব্রাহ্মণে বেশ ধারণ করলো গো। আর ব্রাহ্মণে বেশ ধারণ করে চারিদিক দেখতে দেখতে দেখছি কি না সূর্য মণ্ডপে এসে উপস্থিত হয়েছে। আর সূর্য মণ্ডপে চারিদিক দেখতে দেখতে যেই না রাধারানীর নয়নে নয়ন করেছে, তখন আনন্দ আর ধরে না গো। আর তখন নাগর কি করেছে, আজ তারে দেখি মনে সখী তারে দেখি মনে সখী যেই না বলেছে ব্রাহ্মণ সাজতে হবে, কানাইবার আনন্দিত মনে ব্রাহ্মণ সেজেছে গো। আর রাধারানীর নয়নে নয়ন করেছে, আর নাগর তখন মনের আনন্দে নাচছে, তাই তো? আবার কি করছে গো? এইভাবে কানাই ব্রাহ্মণ বেশ ধারণ করেছে গো। আর রাধারানীকে দেখে আনন্দ আবার কি করছে গো? করবে যে গলে পাটা ভাগলে ফোটা
গলে পাটা ভালে ফোটা। ও মা, পাটা আমার কি গো? হ্যাঁ, এই যে বইটা বাবা। হ্যাঁ হ্যাঁ, বড়তে ব্রাহ্মণ সেজেছে আর বড় জোরে বলছে হে ব্রাহ্মণ ঘর, যারা ব্রাহ্মণ আছেন তারা সকলে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি তো গোয়াল ছেলে, আমি সাজলাম, তাই তো? হ্যাঁ, তাই আজ বটুয়ানকে গলে বইতে নিয়েছে গো, আর একটি তিলক কেটেছে, ফোঁটা নিয়েছে কপালে। তাই বলছে গো যে গলে পাটা ভালে ফোঁটা, এইভাবে ব্রাহ্মণ সেজেছে আর কানাই কি করেছে গো? লইয়া বুদ্ধি লইয়া যদি আল্লাহ দেবে ঘরে, দেখতে দেখতে কি হয়েছে? আজ ক্ষীরের নাড়ু দেখেছে গো ও মা, আজ ক্ষীরের নাড়ু চারিদিক দেখতে দেখতে বটু আবার ক্ষীরের নাড়ু দেখতে পেয়েছে গো। হ্যাঁ, আর বটু তখন কি বলছে? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো গো। বটু আর লোক সামলাতে পারছে না, ও মা বলছে তাড়াতাড়ি এসো, আমার তো আরো অনেক পূজা আছে, সেগুলো তো সারতে হবে, তোমার একটা পূজা নিয়ে বসে থাকলে হবে? আর এই যে ব্রাহ্মণকে দেখছো, এই ব্রাহ্মণকে আমি মথুরা থেকে ধরে নিয়ে এসেছি, তা তোমরা বসবার জন্য কোনো সম্মান করলে না তো? বাবা, তুই বসবার জন্য কোনো সম্মান করেছো? তাই বটুয়া কি করেছে? আজ করি যাদব ধরিলাম না বটুয়া দেখিয়েছে। গোবিন্দের আমার খেতে খুব ইচ্ছা হয়েছে। আর তখন রাধারানী কি করছে জানেন গো? জি অস্থির জানিয়ে বিনোদিনী জয় রাধে জয় রাধে। যেই না মোদকটি দেখিয়েছে গো অমনি
গোবিন্দ আমার মদকটি খেতে ইচ্ছা হয়েছে। আর রাধারানী আবার কি করছে? অধিগস্তির জানে বিনোদিনী মদক দিলাম রে। বছরে বছরে ধূসরে দিলাম মধুর মদক রে। ছন্দ ধরি বন্ধ করি তবে কুণ্ডলতায়। ছন্দ ধরি বন্ধ করি গায়ে কুণ্ডলতায়, ছন্দ ধরি বন্ধ করি গায়ে কুণ্ডলতায়। ভালো করে কানু কানু এসে ভালো কথা। ভালো বলে গানো বলে সে ভালো কথা। তাই আজ প্রাণ গোবিন্দ আমার সূর্য মণ্ডপে রাধারানীকে নিয়ে কতই আনন্দ সাগরে অবগাহন করছেন। এমন সময় একটা দুষ্ট লোক গবাক্ষর দ্বার দিয়ে এই লীলা দর্শন করেছে। আর এই লীলা দর্শন করে জটিলা এবং আয়ানকে বলে এসেছে। আর জটিলা আয়ানে রেগে গেছে। আর কুটিলা তখন বলছে, ও মা, এই তোকে বললাম না ও সূর্য পূজা করতে যাচ্ছে না, ওই কালো ছোড়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে। তোকে তখনই বলেছিলাম। তখন তো আমার কথা শুনলি না? তুই বলছিল আমার বৌমা যাচ্ছে সূর্য পূজা করতে। হ্যাঁ, সূর্য পূজা না আরো কথা, ওই কেসটা ছোড়ার সঙ্গে পরে গিয়ে দেখা করবে। তখন জটিলা এবং আয়ানে রেগে দিয়ে সূর্য মণ্ডপের এক কোণে বসেছে। এখানে বসেছে। আর বড় করতে ভাব দর্শন করে বলেছে কি, যে সবে মেরে করিবে কি পদকর্তা শেখর দাস। শেখর দাস সে কি করেছে না, জটিলা এবং আয়ানকে সাবধান করে দিচ্ছে গো। বলছে সাবধান, হ্যাঁ রাধারানীকে বলছে সাবধান, জটিলা আয়ান এসে গেছে। বিপদ বুঝে আজ কি হয়েছে সূর্য মণ্ডপে দেখুন। আজ বিপদ বলছি তো সামনেই বিপদ, জটিলা আয়ান চলে এসেছে, তাই তো? তাই বলছে সাবধান, খুব সাবধান। আর আয়ান সূর্য মণ্ডপের এক করে বসেছে, রাধারানী কি করছে দেখবো। আর তখন বটু কি করেছে গো, আজ বটু বটি হইয়া বটু বটু তখন নয়ন ভঙ্গি দ্বারা শ্যামকে ইঙ্গিত করলো কি না, ফুলের ভিতরে প্রবেশ করবে। রাধারানীর মান রাখবার জন্য তুই ফুলের ভিতর প্রবেশ কর। আর কানু কি করেছে, কানু তখন ভানু হইলাম কানু এবার ফুলের ভিতর প্রবেশ করেছে। আর বলছে, ওরা ধে শুনো রাধা পতিব্রতা প্রস্তুতি।
কোলের কুমারতায় গা ভাসাইয়া শ্রী জামাতা নিবেদা করিব ছাই খান। তাই কানাই কথা বলছে না তোমাকে দিতে রাখবো না। দেব বানাবার পরে বেদ করতে লাগলো আর বললো সূর্যদেব তুমি রাধারানীর প্রতি একটু প্রসন্ন হও, কারণ রাধারানীর তো আর কোনো দোষ নেই। আর জটিলার মান রাখবার জন্য রাধারানী তখন বড় জোরে কি করেছে গো, যে কর জোরে করে ভোট সুন্দর
কি করেছে না সূর্য পূজা সমাপ্ত করেছে আর সূর্য পূজা করেছে গো মা তাহলে তো এবার ব্রাহ্মণকে বিদায় করতে হবে তাই তো হ্যাঁ ও মা বাড়িতে যখন পুরোহিত পুজো করে আমরা তাকে বিদায় স্বরূপ দক্ষিণা দিই না দিই তো তাহলে ব্রাহ্মণকে খুশি করতে হবে আর ব্রাহ্মণ যদি এই জগতে সন্তুষ্ট না হয় তাহলে জগৎ অসন্তুষ্ট হরি বল হরি বল রাধে 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 তখন বটু কি বলছে গো বলছে ওই অসখী তোমাদেরকে সবার পূজা করলো তাহলে আমাকে তোমার দক্ষিণা লাগবে তাই বলি শোনো শোনো সখী তোমার দক্ষিণা দাও গো 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 সূর্য পূজা করিলাম দক্ষিণা দাও গো সূর্য পূজা করলাম দক্ষিণা দাও গো সূর্য পূজা করিলাম দক্ষিণা দাও গো দক্ষিণা দাও গো সূর্য পূজা করিলাম 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 দক্ষিণা দাও গো সূর্য পূজা করলাম দক্ষিণা দাও গো সূর্য পূজা করিলাম দক্ষিণা দাও গো পূজা করিলাম দক্ষিণা দাও গো সূর্য পূজা করিলাম দক্ষিণা দাও গো সূর্য পূজা করিলাম দক্ষিণা দাও গো এখন শেষ হয়ে যায়নি ভাই মাইককে জায়গায় বসবে পূজা করিলাম দক্ষিণা দাও গো সূর্য 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 পূজা করিলাম দক্ষিণা দাও গো পূজা করিলাম দক্ষিণা দাও গো সূর্য পূজা করিলাম দক্ষিণা দাও গো সূর্য পূজা করিলাম তোমাদের জীবনে তুমি যদি আমার পূজায় সন্তুষ্ট হয়ে থাকো তাহলে তোমার মাথার ফুল ঝরে পড়বে তুমি যদি আমার পূজায় সন্তুষ্ট হয়ে থাকো তাহলে তোমার মাথার ফুল ঝরে পড়বে তখন বন্ধুরা কি বলেছে গো মাথা নাড়ে ঝরে ঝরে পড়ে পড়ে তখন বলছে কি গো সবাই সঙ্গে থাকো সবাই সুখে থাকো সবাই সুখে থাকো সবাই সুখে থাকো সবাই সুখে থাকো এই আশীর্বাদ করি সবাই সুখে থাকো এই আশীর্বাদ করি সবাই সুখে থাকো এই আশীর্বাদ করি পুত্র পরিবারে নিয়ে এই আশীর্বাদ করি সবাই সুখে থাকো কত রকম বলছে সবাই এদিকে এসো আশীর্বাদ নিতে এসো রাধে রাধে বটু তখন বলছে সবাই এদিকে এসে আশীর্বাদ দেবে বটু তখন কি করছে বলছে সবার সিনে ধরে হাতে বসে পাবে ধীরে ধীরে হাত বসে করে আসনা সবার 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 সিনে ধরে হাতে বসে
গামছার মধ্যে নৈবেদ্যগুলোকে বেঁধেছে আর বেঁধে বলছে আয় কানাই এগুলো আমি যা হয় আমি চললাম তুই যা হয় বল। হ্যাঁ? এই বলে বধূ সকাগণের সঙ্গে মনের আনন্দে নৃত্য করতে করতে চলে গেল। আর কানাই তখন কি করেছে না ফুলের ভিতর কানাই ঢুকে ছিল বাবা। আর জটিলা আর আয়ান ভাবছে ছি ছি ছি, আমরা ওই বৌমাকে কত খারাপ কথা বললাম, সন্দেহ করলাম, আমাদের খুব অন্যায় হয়ে গেছে, এমন অন্যায় আর হবে না। এই বলে তারা মনের আনন্দে বাড়ি গেল আর বৌমার কত প্রশংসা গুণগান করতে লাগলো। আর এদিকে গোবিন্দ আমার ফুলের ভিতর থেকে বেরিয়ে এসেছে গো। আর যেই না ফুলের ভিতর হতে বেরিয়ে এসেছে সখীগণ তখন বলছে হে গোবিন্দ এবার আমাদের মনোবাসনা পূর্ণ করো। তাই সখীগণের মনোবাসনা পূর্ণ করবার জন্য আজ রাধা সাহেবের ভোজনে যুগলে দাঁড়িয়েছে। দাঁড়ালো